গ্রিন সেন্সে আজকে একটু অন্য ধরনের ভিডিও। আমাদের প্রত্যেকের ছাদ বাগানের গাছে যদি এরকম মৌমাছি, বোলতা কিংবা প্রজাপতি, ফড়িং, এমনকি যদি পিঁপড়েও দেখা যায়, তার মানে ভাবতে হবে যে আপনার গাছ সুস্থ আছে, কোনো রাসায়নিক সার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। অনেক ছাদ বাগানিরা করে অতিরিক্ত সার প্রয়োগের ফলে তাদের গাছে এই রকম প্রাকৃতিক কীটপতঙ্গ আসা বন্ধ করে দেয়, কিন্তু এটা একদমই উচিত নয়। কারণটা যদি একটু আজকে জানেন, শোনেন, তাহলে বুঝতে পারবেন যে এরা কেন আসে। এরা আসলে যে ফুলের যে নেকটার, যেটাকে আমরা ফুলের মধু বলে থাকি, যেখানে তার সেখানে রয়েছে প্রচুর পুষ্টি। যেমন ওখানে কিছু শর্করা আছে, কিছু প্রোটিন আছে, কিছু ফ্যাট জাতীয় জিনিসও থাকে, যেগুলো ওরা তাদের হুক বা হুল বলি, বা আমরা প্রবশিসও বলি বিজ্ঞানের ভাষায়, সেগুলো দিয়ে ওরা চুষে খায় এবং সেটা সংগ্রহ করে নিয়ে গিয়ে ও নিজের ঘরে বা নিজের বাসায় তাকে রেখে দেয়। এই সমস্ত কীটপতঙ্গ অজান্তে আমাদের খুব ভালো কাজ করে যায়। এদের পায়ে বা হুলে অজান্তে পরাগরেণু লেগে যায়। সেই পরাগরেণুগুলো তারা মধু খাওয়ার জন্য যখন ফুলে প্রবেশ করে, তখন তাদের ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয়ে যায়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, গর্ভমুণ্ডটা হচ্ছে ওপরের লাল অংশটি এবং পরাগরেণু হচ্ছে নিচের হলুদ অংশটি। তো এটি জবা ফুলের যেহেতু বাইরের দিকে থাকে, খুব সহজে বোঝা যায়। তো এখান থেকে পরাগ মিলন হয়ে গেলে তারপরে তৈরি হয় ফল, এবং পরে ফল থেকে রূপান্তরিত হয় বীজ। যে বীজগুলো শুকিয়ে গেলে, পরিপক্কতা পেলে, আমরা সেখান থেকে নতুন গাছ তৈরি করতে পারবো। তাহলে আমাদের মাঠে বা আমাদের ছাদ বাগানে যদি এরকম কীটপতঙ্গ আসে, তাহলে একদিক থেকে আমাদের কিন্তু লাভ আছে বা উপকার আছে। তাই আমি বলবো, অতিরিক্ত সার প্রয়োগ করবেন না, এদেরকে বাগানে আসতে বাধা দেবেন না। থ্যাংক ইউ সবাইকে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।